নেইমার কি থাকছেন বিশ্বকাপের চূড়ান্ত দলে, নাকি ইনজুরি আর অনিশ্চয়তার কারণে শেষ মুহূর্তে বাদ পড়তে পারেন ব্রাজিলের এই সুপারস্টার? আর ঠিক এই প্রশ্নের উত্তর দিয়েই এবার মুখ খুললেন ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি। কি বললেন তিনি? নেইমার কি সত্যিই খেলবেন তার শেষ বিশ্বকাপ? সব কিছু জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতেই হবে। বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল খুব শিগগিরই আবার মাঠে নামতে যাচ্ছে। সামনে রয়েছে দুটি প্রীতি ম্যাচ, প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল, পানামা এবং মিশর। তবে এই ম্যাচগুলোকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি, বরং এই দুই ম্যাচকেই তিনি ব্যবহার করতে চান আসন্ন বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ হিসেবে। কারণ খুব শিগগিরই ঘোষণা করা হবে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড, আর ধারণা করা হচ্ছে এই দুই ম্যাচেই যে স্কোয়াড মাঠে নামবে সেটাই প্রায় চূড়ান্ত বিশ্বকাপ দল। এদিকে পুরো বিষয়টিকে ঘিরে সবচেয়ে বড় আলোচনা নেইমার জুনিয়রকে নিয়ে। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে তৈরি হয়েছে দারুণ অনিশ্চয়তা। একের পর এক চোট, ফিটনেস সমস্যা, সব মিলিয়ে অনেকেই ভাবছিলেন হয়তো এবার বিশ্বকাপ স্কোয়াডে দেখা যাবে না ব্রাজিলের এই পোস্টার বয়কে। আর এখানেই দুশ্চিন্তায় পড়ে গেছেন কোটি কোটি ব্রাজিল ভক্ত। কারণ নেইমার মানেই ব্রাজিলের আবেগ, নেইমার মানেই জাদুকরী ফুটবল। নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তার পায়ের জাদুতে বহু ম্যাচ জিতেছে সেলেসাওরা। তাই স্বাভাবিকভাবেই ভক্তদের একটাই চাওয়া, নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চান তারা। আরও বড় ব্যাপার হচ্ছে, নেইমার নিজেও ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন এটাই হতে পারে তার কেরিয়ারের শেষ বিশ্বকাপ। আর তাই এই বিশ্বকাপটিকে ঘিরে তার আলাদা আবেগ, আলাদা প্রস্তুতি। জানা গেছে নেইমার নিজের ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন। তিনি চান যে কোনো মূল্যে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে। আর ভক্তরাও বিশ্বাস করেন নেইমার দলে থাকলে 2026 বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তবে এই বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। কেউ বলছেন ইনজুরি প্রোন খেলোয়াড়কে দলে নেওয়া ঝুঁকিপূর্ণ, আবার কেউ বলছেন নেইমার ছাড়া ব্রাজিল কল্পনাই করা যায় না। এমন পরিস্থিতিতে এবার মুখ খুলেছেন কোচ কার্লো আনচেলোত্তি। তিনি খুব পরিষ্কারভাবে জানিয়েছেন আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তিনি সবচেয়ে শক্তিশালী দল গঠন করতে চান। আনচেলোত্তি বলেন, আমরা সবাই চাই এই বিশ্বকাপটা নিজেদের করে নিতে, আর সেটা করতে হলে আমাদের সেরাটা দিতে হবে। আমি চাই ব্রাজিলের সেরা খেলোয়াড়দের নিয়েই চূড়ান্ত স্কোয়াড সাজাতে। তিনি আরও জানান, ইতিমধ্যেই একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে, যেখানে বেশিরভাগ খেলোয়াড়ই প্রায় নিশ্চিত। তবে কিছু খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন, আর কয়েকজনকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর সেই পর্যবেক্ষণের তালিকায় রয়েছেন নেইমার জুনিয়রও। নেইমার প্রসঙ্গে আনচেলোত্তি বলেন, আমরা সবাই জানি ব্রাজিল দলে নেইমারের গুরুত্ব কতটা, সে আমাদের জন্য কত বড় সম্পদ। তবে একটা বিষয় মনে রাখতে হবে, ফুটবল হচ্ছে ফিটনেসের খেলা। যদি কেউ পুরোপুরি ফিট না থাকে তাহলে তার কাছ থেকে শতভাগ পারফরম্যান্স পাওয়া সম্ভব নয়। তার এই বক্তব্যেই পরিষ্কার, নেইমারের স্কোয়াডে থাকা পুরোপুরি নির্ভর করছে তার ফিটনেসের ওপর। তবে কোচ এটাও জানিয়েছেন তারা অধীর অপেক্ষা নিয়ে অপেক্ষা করছেন নেইমারের জন্য, এবং তার উন্নতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে। এদিকে নতুন করে আরেকটি দুশ্চিন্তার খবর এসেছে ব্রাজিল শিবিরে। দলের প্রথম পছন্দের গোলকিপার অ্যালিসন বেকার নাকি গুরুতর ইনজুরিতে পড়েছেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী তার এই চোট বেশ জটিল হতে পারে। আর যদি সত্যিই অ্যালিসন বিশ্বকাপে খেলতে না পারেন, তাহলে সেটা হবে ব্রাজিলের জন্য বড় ধাক্কা। এই প্রসঙ্গেও আনচেলোত্তি বলেন, আমরা সব খেলোয়াড়ের দিকেই নজর রাখছি। আমরা চাই সেরা দল নিয়েই বিশ্বকাপে যেতে। অ্যালিসনের পরিস্থিতিও আমরা পর্যবেক্ষণ করছি। সবকিছু মিলিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে খুব শিগগিরই সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। জানা গেছে আগামী মাসের 15 থেকে 25 তারিখের মধ্যেই ঘোষণা করা হবে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড। আর সেই তালিকায় নেইমার জুনিয়রের নাম থাকবে কিনা সেটাই এখন কোটি ভক্তের সবচেয়ে বড় প্রশ্ন। শেষ পর্যন্ত কি নেইমার তার শেষ বিশ্বকাপ খেলতে পারবেন, নাকি ইনজুরি আবারও কেড়ে নেবে সেই স্বপ্ন? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে আর কিছুদিন। আপনার কি মনে হয়, নেইমারকে কি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে রাখা উচিত? তিনি কি পারবেন তার শেষ বিশ্বকাপে জ্বলে উঠতে?
আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান আর এমন আপডেট পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।